শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। একদিন পর তার জবাব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, জামিল আহমেদের বলা অনেকগুলো কথা সত্য নয়। পাশাপাশি তার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নিয়েও প্রশ্ন তোলেন সংস্কৃতি উপদেষ্টা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর ২ বছরের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। ৫.৫ মাস পর শুক্রবার একাডেমির আয়োজনে মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দেন জামিল আহমেদ। তুলে ধরেন তার পদত্যাগের কারণও। সবটা ছিল যেন সচিবালয় কোনো হস্তক্ষেপ না করে। আমি আসিফ নজরুল সাহেব করেননি, কিন্তু ইদানিং এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে। পদত্যাগের পর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা সহ অনেকেই কথা বলেন জামিল আহমেদের সঙ্গে। এমন ভাবে বিতরণ করছে মনে হচ্ছে টাকাটা তার বাপের সম্পত্তি। মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে। চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবেন। জামিল ভাই, আমি জানি হাউ ইট ওয়ার্কস। ইফ ইউ নো হাউ ইট ওয়ার্কস দেন ইউ রান ইট। আমাদের প্রত্যেকের এখনো আরো বহুদিন এই সমস্তকে রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে। ঘটনার পরের দিন শনিবার দুপুরে এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে অভিযোগের জবাব দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। স্ট্যাটাসে তিনি বলেন, সৈয়দ জামিল আহমেদের অভিযোগের সবকিছু সত্য নয়, কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা, আর কিছু বিষয় তার ব্যক্তিগত হতাশা থেকে আসা। জামিল আহমেদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি নিয়ে ফারুকী প্রশ্ন তুলে বলেন, ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। পরিশেষে সৈয়দ জামিলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন ফারুকী। জানান, উনার সৃজনশীল কাজে যে কোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।